অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমরা সমাধান করব অনুশীলনী 2.1 16 নম্বর অঙ্ক। একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? তাহলে এখানে আসলটা নেই, তাহলে আমরা প্রথমে আসলটা ধরে নেব। মনে করি আসল সমান 100 টাকা। তাহলে এখানে বলেছে 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে মুনাফা আসল দ্বিগুণ মানে 100-র 2 গুণ, তার মানে কত? 200 টাকা। তাহলে আসল যদি 100 টাকা হয়, মুনাফা আসল যদি 200 টাকা হয়, তাহলে অতএব মুনাফা সমান, মুনাফা আসল থেকে আমরা আসলটা বাদ দিলে মুনাফা পেয়ে যাবো। তারপর 200 থেকে 100 বাদ দিলে কত থাকবে? 100 টাকা। এখন এখানে বলেছে একই হার মুনাফায়, একই হার মুনাফায়। তাহলে মুনাফার হারটা এখানে আমাদের বের করতে হবে। তো আমরা সকলেই জানি, মুনাফা আই সমান পি আর এন। তো যেহেতু এখানে আমাদের মুনাফার হার বের করতে হবে, তাহলে বা আর সমান আই বাই পিএন। যেহেতু এখানে আমাদের মুনাফা আছে, মুনাফা 100 টাকা, আসল 100 টাকা, সময় 6 বছর, মুনাফার হার আর আমরা শতকরা বের করতে হলে উপরে দিতে হবে 100। তাহলে 100 কেটে যাবে। এখানে আমরা 6 যদি 100 কাটি, তাহলে 50 দুগুণে 100, 3 দুগুণে 6। তাহলে এখানে আমরা মুনাফার হারটা পাবো 50/3। তাহলে আমরা মুনাফার হার পেয়ে গেলাম, যেহেতু একই হার দুই দিকেই সমান হবে। এখন কত বছরে, এখানে প্রশ্নটা হচ্ছে কত বছরে, তার মানে সময় চেয়েছে। মুনাফা আসলে 3 গুণ হবে। তাহলে 3 গুণ হলে মুনাফা আসল 3 গুণ মানে কত? আসল আমাদের এখানে কিন্তু 100 টাকা আছে, তাহলে মুনাফা আসলে 3 গুণ মানে 300 টাকা। তাহলে মুনাফা আসল যদি এখানে 300 টাকা হয়, আসল যদি 100 টাকা হয়, তাহলে অতএব মুনাফা সমান, তাহলে মুনাফা আসল 300, আসল ছিল 100, তাহলে আমাদের মুনাফা আসবে 200 টাকা দ্বিতীয় শর্তে। ঠিক আছে, দ্বিতীয় শর্তে মুনাফা আসলে 3 গুণ হলে মুনাফা আসছে 200 টাকা। এখন এখানে আমাদের চেয়েছে কত বছরে। তাহলে বছর বের করতে হলে আমরা সবাই লিখব যে আমরা জানি আই সমান পি আর এন। যেহেতু এখানে চেয়েছে সময়, আমরা একটু পক্ষান্তর করে এনকে এই পাশে নিয়ে আসবো। এন সমান আই বাই পি আর। তো এখানে আমরা মুনাফাটা জানি, মুনাফা আই সমান কত? 200 টাকা, 200 টাকা। এখানে পি আসল সমান, আসল সমান কত টাকা আসবে? 100 টাকা, আসল সমান 100 টাকা। মুনাফার হার আর সমান, মুনাফার হার আর সমান আমরা পাচ্ছি 50/3 টাকা, 50/3। এখানে শতকরা 100। তাহলে এখানে আমরা এই 100-র সাথে 100 কেটে দিই, এই শূন্যর সাথে এই শূন্য কেটে দিই, 5 দিয়ে আমরা 20-এর কাটলে পাবো 4। তাহলে 3-এ 4-এ 12, তার মানে উত্তর হবে 12 বছর। তো ধন্যবাদ সবাইকে। যদি আজকের ক্লাস ভালো লাগে, আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।